শ্রীভূমিতে ভোটের মহাযজ্ঞ শুরু। শ্রীভূমি জেলা জুড়ে শুরু হয়েছে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব। বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে ভোটারদের ভিড়। লম্বা লাইনে দাঁড়িয়ে নারী পুরুষ নির্বিশেষে সকলে অংশ নিচ্ছেন গণতন্ত্রের এই মহোৎসবে। শ্রীভূমি জেলার 4টি বিধানসভা কেন্দ্রে আজ নির্ধারিত হচ্ছে 47 জন প্রার্থীর রাজনৈতিক ভবিষ্যৎ। মোট 9,42,111 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন শ্রীভূমি জেলায়। জেলার 1188টি ভোট কেন্দ্রে সকাল 7টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল 5টা পর্যন্ত। শান্তিপূর্ণ, সুষ্ঠু এবং অবাধ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সমগ্র শ্রীভূমি জেলাকে 18টি জোন এবং 93টি সেক্টরে ভাগ করে নিরাপত্তার বলয়ে ঘেরা ফেলা হয়েছে। বিধানসভা ভিত্তিক হিসাবে উত্তর করিমগঞ্জ, দক্ষিণ করিমগঞ্জ, পাথারকান্দি এবং রামকৃষ্ণনগর এই 4 কেন্দ্রে বিপুল সংখ্যক ভোটাররা আজ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন। শ্রীভূমিতে আজ গণতন্ত্রের এক গুরুত্বপূর্ণ দিন। এই দিনেই নির্ধারিত হবে 47 জন প্রার্থীর আগামী রাজনৈতিক পথ চলা। শ্রীভূমি জেলা থেকে আমাদের প্রতিনিধি আজহারউদ্দিনের সাথে দেখে নিন আরো বিস্তারিত। আজ শ্রীভূমি জেলা জুড়ে শুরু হয়েছে গণতন্ত্রের মহা উৎসব ভোট গ্রহণ। শ্রীভূমি জেলায় 4টি সমষ্টিতে 47 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে প্রায় 9 লক্ষাধিক ভোটাররা। আজ সকাল 7টা থেকে ভোটদান প্রক্রিয়া শুরু হয়েছে, চলবে বিকাল 5টা পর্যন্ত। এই মুহূর্তে রয়েছে আমরা শহরের প্রাণকেন্দ্র একটি ভোট কেন্দ্রে। আমার সহযোগী ক্যামেরা পার্সনে এই যে সেন্টার রয়েছে সেই সেন্টারের দৃশ্য পূর্বাঞ্চলের পর্দায় সরাসরি তুলে ধরার চেষ্টা করবে। আজ গণতন্ত্রের মহা উৎসব, সেই মহা উৎসবে শরিক হয়েছেন এই টানের ভোটারগণরা। আপনারা দেখতে পারবেন এই সেন্টারে পুরুষ মহিলারা নিজ নিজ পরিচয় পত্র নিয়ে সকাল থেকে এই বুথ সেন্টারে লাইনে দাঁড়িয়ে রয়েছেন। গণতন্ত্রের মহা উৎসবে শরিক হয়েছেন এই এলাকার জনগণ বা ভোটাররা। টোটাল 47 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন প্রায় 9,42,111 জন ভোটার তাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের ভোটদান প্রক্রিয়া করবেন। টোটাল শ্রীভূমি জেলায় ভোট কেন্দ্র হচ্ছে 1188 এবং 18টি জোনে 93টি সেক্টরে বিভক্ত করা হয়েছে। শ্রীভূমি জেলার 4টি বিধানসভা কেন্দ্রে মোট 47 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করতে 9,42,111 জন ভোটার তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। শান্তিপূর্ণ ও সুষ্ঠু অবাধ নির্বাচন নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। জেলা জুড়ে রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। আধা সামরিক বাহিনী থেকে শুরু করে পুলিশ, মহিলা পুলিশ সম্পূর্ণভাবে জেলার প্রতিটি ভোট কেন্দ্রে কড়া নিরাপত্তা এবং কড়া বেষ্টনীর মাধ্যমে ভোটদান প্রক্রিয়া শুরু হয়েছে আজ সকাল থেকে। বিধানসভা ভিত্তিক শ্রীভূমি জেলার 4টি বিধানসভা রয়েছে। সেই বিধানসভা প্রথম হচ্ছে উত্তর করিমগঞ্জ বিধানসভা। সেই বিধানসভায় মোট ভোটাররা রয়েছেন 14 জন প্রার্থী রয়েছেন উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে। উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা হচ্ছে 2,60,241 জন ভোটার। পাশাপাশি দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে প্রার্থী রয়েছেন 15 জন প্রার্থী। ভোটার সংখ্যা রয়েছে 2,85,846 জন ভোটার রয়েছেন দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে। পাশাপাশি পাথারকান্দি সমষ্টিতে প্রার্থী রয়েছেন 9 জন প্রার্থী। তাদের ভাগ্য নির্ধারণ করবেন 2,78,484 জন ভোটার। এছাড়া আরকেনগর বিধানসভা সমষ্টিতে প্রার্থী রয়েছেন 9 জন প্রার্থী রয়েছেন, তাদের ভাগ্য নির্ধারণ করবেন 2,17,500 জন ভোটার। এই জেলা জুড়ে 4টি বিধানসভায় সম্পূর্ণভাবে জেলা প্রশাসনের কড়া নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে চলছে ভোটদান প্রক্রিয়া আজ সকাল 7টা থেকে। পাশাপাশি জেলা জুড়ে মোট 4টি মডেল পোলিং স্টেশন রয়েছে। পাশাপাশি ভোট গ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে 5,224 জন ভোট কর্মী তাদের দায়িত্বে নিযুক্ত করা হয়েছে। সব মিলে শ্রীভূমিতে আজ গণতন্ত্রের এক গুরুত্বপূর্ণ দিন। এই দিন নির্ধারিত হবে 47 জন প্রার্থীর রাজনৈতিক ভবিষ্যৎ। এই মুহূর্তে আমরা যে সেন্টারে রয়েছি সেই সেন্টারের দৃশ্য আপনারা পূর্বাঞ্চলের পর্দায় সরাসরি দেখতে পাচ্ছেন। ভিতরে রয়েছেন প্রিসাইডিং অফিসার থেকে নিয়ে ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3 জন
অন্যান্য স্টাফ সহ বিভিন্ন দলের এজেন্টরা রয়েছেন। আপনারা যদি পূর্বাঞ্চলের পর্দায় আবার এই দৃশ্য দেখেন এই সেন্টারের, আমরা এখান থেকে আমরা এবারে যারা গণতান্ত্রিক উৎসবে নতুনভাবে সংযুক্ত হয়েছেন তাদের মতামত নেওয়ার চেষ্টা করব। এখানে আমরা দেখতে পেয়েছি একজন নতুন ভোটার এবার প্রথমবার গণতান্ত্রিক উৎসবে অংশগ্রহণ করেছেন, সেই ব্যক্তির আমরা মতামত নেওয়ার চেষ্টা করব। কি বলবে, আপনি এবার প্রথমবার ভোটদান করতে আসছেন? হ্যালো, আমি সুব্রনীল ধর চৌধুরী। আমি ফার্স্ট টাইম নিজের ভোট দিচ্ছি। এবার 18 বছর হয়ে গেছে আমার। গণতান্ত্রিক ভোট আমি ফার্স্ট টাইম দিচ্ছি। আমি এটাই আশা করব যে যাকেই আমি ভোট দিচ্ছি ওই রুলিং পার্টি আমাদের রাস্তার কন্ডিশন গুলাকে ঠিক করবে। কারণ আমার একজন ঘরে অসুস্থ বাবা আছেন, তিনি ডেইলি স্কুলে যাওয়া আসা করেন। আর একটু বৃষ্টি দিলেই আমাদের এখানে রোড গুলা কাদা হয়ে যায়। আর কোন জায়গা? শিবভূমি জেলার যেমন অনেক জায়গা আছে, যেমন এখানে নোংাই রোডেই আছে, এরপর পিডব্লিউডি একটা রাস্তা, এটা পুরো একদম অবস্থা খারাপ। মানে গাড়ি দিয়ে আসা যাওয়া করলেই গাড়ি মানে কি এক কথা হচ্ছে আমাদের শিবভূমি জেলা যাকে আপনারা ক্যান্ডিডেট সিলেক্ট করবেন বা নির্বাচিত করবেন, উনি যেন জেলার উন্নয়ন করেন, সেটা আপনি বলতে হ্যাঁ চান। ওটাই বলছি আমি। তো আমরা বেশি কিছু বলবো না, ওইটাই রাস্তার কন্ডিশন গুলা ঠিক করুন, ভালো হেলথ কেয়ার স্যানিটারি গুলা প্রদান করুন, ওটাই। তো আমরা যে নতুন ভোটার যে গণতান্ত্রিক উৎসবে যে অংশ করেছেন তার কাছ থেকে আমরা জানতে পারলাম যে ভোটাররা যাকে নির্বাচিত করবেন সেই ব্যক্তি যেন উন্নয়নের জন্য কাজ করেন, জনগণের জন্য কাজ করেন, সেই আশাটুকু রেখে ওই ব্যক্তি প্রথমবার নিজের ভোটদান প্রক্রিয়া করছেন। আপনারা চোখ রাখুন পূর্বাঞ্চলের পর্দায়, প্রতিটি মুহূর্তের আপডেট আপনারা পূর্বাঞ্চলের পর্দায় পাবেন। আমরা এই মুহূর্তে যে সেন্টারে রয়েছি সেই সেন্টারে পুরুষ মহিলারা লাইনে দাঁড়িয়ে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করছেন।